আপনি রিশাদকে কেন ফেরাবেন না? আপনি তো দেখছেন আপনার অপোনেন্ট 4 জন স্পিনার নিয়ে খেলেছে। সেটা তো টসের পরে জানা গেছে। টসের পরে কেন জানবেন? আপনি উইকেট দেখেন নাই, আপনার মাঠের কন্ডিশন দেখেন নাই। ওটা তো আমরা ব্যর্থই। হ্যাঁ, ওই জায়গায় আমরা ব্যর্থ, আমরা রিভিউ নিতে ব্যর্থ, আমরা উইকেটের চরিত্র বুঝতে ব্যর্থ, আমরা টিম কম্বিনেশনে ব্যর্থ। আমার তো ফুটবল ম্যাচের কথা হংকং এর বিপক্ষে মনে পড়ে গেল। একজন কোচ তার স্টার্টিং 11 বানিয়েছেন, স্টার্টিং 11-এ দলের মেইন প্লেয়ারদেরকে বসিয়ে রেখে তিনি সেকেন্ড হাফে প্লেয়ার খেলছে, খেলার প্লেয়ার বেঞ্চে বসিয়ে রাখছেন। তা আপনি মানে বুঝলাম না, দুটো জায়গায় দুই এন্ডে একই সমস্যা। উইকেট বুঝবেন না, টিম কম্বিনেশন হবে না, ঠিক টিম বানাতে পারবেন না, তাহলে এত পয়সা দিয়ে দরকার কি? স্পেসিফিক্যালি জানতে চাই যে রিশাদকে আপনি ডেফিনেটলি চাইছেন, সেটা বুঝতে পারছি। ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন এক্সপেক্ট করছেন কিনা? আপনি ব্যাটিং অর্ডারে কোথায় পরিবর্তন? এই একটা কথা আবার বলতে হয় যে ভাই আর তো কেউ পারে না, ওরা তো পেরেছে। ওরা পেরেছে, ওরা কি পেরেছে? হাতি ঘোড়া। মানে আর কেউ একটা 50 করতে পারলে আপনার গ্যারান্টি যে আপনি আরো পরে 10 ম্যাচ খেলবেন, কারণ 50ই অন্যরা করতে পারছে না। তাহলে মানে কি টিম এটা? কোন টিম, কোন শেপে আছে? ওডিআই খেলার মতো যথেষ্ট কেপেবল? ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য দলটা যথেষ্ট কেপেবল না। সবকিছু এমন একটা অবস্থায় থাকে। এবং আপনি তো পরিবর্তনের কথা বলছিলেন, এই দলে পরিবর্তন করেই বা যে মানে কাকে নিয়ে আসবেন? আপনি নাইম শেখ দলের সাথে, নাইমকে খেলাবেন কোন জায়গায়? 5-এ, 6-এ, 7-এ, নাম্বার 3-এ খেলাবেন? সাইফকে 3-এ নামিয়ে আপনি তানজিদ তামিমকে দিয়ে আর নাইম শেখকে দিয়ে আবার দুই বাহাতি। আপনি তো মানে দুই বাহাতিকে খেলাতে চান না, আপনার তো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের একটা ব্যাপার আছে, আপনি আবার কম্বিনেশন নিয়েও ভাবেন। তাহলে কোনটা করবেন? আগে নিশ্চিত হন আপনি কোনটা করতে চান। আপনি আগে একটা একদম ফিক্সড প্ল্যানে যান যে এই প্ল্যান অনুযায়ী আমি খেলতে চাই, এই ম্যাচটা এরকম, এই ম্যাচের উইকেট এরকম, এই জন্য আমার একাদশ এমন হবে, অথবা আমার এই উইকেটকে ঠিক মতন এক্সপ্লয়েট করার, উইকেটকে ইউজ করার মতন আমার কাছে সেই ফোর্স নাই, সুতরাং আমি আমার স্ট্রেংথে যাবো। আপনার পেস বোলিংও তো স্ট্রেংথওয়ালা না। মানে ওয়ানডের জন্য আসলে আমি যাও শুনছি যে আমরা আসলে একেবারেই এখন যেটা মনে হচ্ছে ওয়ানডেতে মানে 50 ওভারের জন্য উইকেট নেওয়া এবং একই সাথে 50 ওভার ব্যাটিং করা, দুটোই আমাদের জন্য আসলে খুব টাফ জব। তারপরেও আজকে সিরিজটা তো বাঁচাতে হবে, কারণ টানা 3 সিরিজ হারা যাবে না আফগানিস্তানের বিপক্ষে। এইটুকু তো এখন আপনি বলছেন হারা যাবে না, দেখা যাক, আপনি বলছেন হারা যাবে না। কারণ আমরা যদি উদার হয়ে হেরে যাই, আমরা যদি উইকেট বুঝতে গিয়ে ভুল করে ফেলি, আমরা যদি একাদশ নির্বাচনে ভুল করে ফেলি, তাহলে আপনি যতই এই আলোচনার টেবিলে বসে আমরা আলোচনা করি আর দিন শেষে এই আলোচনা আসলে কোনো ফায়দাই হয় না মাহাদি। আমরা যতই কথাই বলি, দিন শেষে আমাদেরকে হারের হতাশা নিয়েই, সেটা যে ফুটবল ক্রিকেট সব জায়গায় একই সিনারিও।